ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনার স্থান। হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন, মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। তেমন পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি। বলা ভালো, এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ। বছর 5 আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই। এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই হবার বিষয়। শুনতে অবাক লাগলেও সত্যি, হিন্দুরাও যেখানে ভক্তিভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজ হাতে তুলে নিয়েছেন। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। কোথায় রয়েছে এমন মন্দির, আসুন শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির, যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ, মেহের আলী। প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা শুরু হয়, চলে 4 দিন ধরে। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন, আর এমনটা হয়ে আসছে প্রায় 4 বছর ধরে। ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস, তারা সকলেই মিলেমিশে থাকেন। তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরেও দুই সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে। হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান, কোনো ধর্মীয় বেড়াজাল নেই। যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই, কিন্তু এমনটা বাস্তবেই সম্ভব করে দেখিয়েছে মেমারির এই হনুমান মন্দির। এখানে প্রতিবারই আপনারা জানেন, এখানে একটা হনুমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রাস্তার উপর থেকে। তারপর থেকে আমাদের এখানে মেহের আলী, তখনও আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন, তখন থেকেই এখানে হনুমানজির একটা কবর করে দিয়ে তারপর এখানে মূর্তি মন্দির সব স্থাপন হয়েছে। আজকে এই 2-3 দিন ধরে এটা ধুমধাম করে পুজো হবে, মেলা হবে। তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা, ঠাকুরের কাছে প্রণাম করে গেলাম এবং খানিক বাদেই পুজো আরম্ভ হবে। সারাদিন ধরে পুজো হবে। আমিও হনুমানজির শ্রীচরণে পুজো দিয়ে গেলাম। কতদিন ধরে হচ্ছে, এটাই বাংলা, এটাই প্রকৃত ভারতবর্ষ। এই ভারতবর্ষ, এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে, যেখানে মেহের আলীরা হনুমানজির মন্দিরে পুজোর আয়োজন করবে, যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজারেতে চাদর চড়াতে যাবে। এটাই সাম্প্রদায়িক সংস্কৃতি। এই সংস্কৃতিকে, এই সম্প্রীতিকে রক্ষা করতে হবে। আমার হাত দিয়ে শুরু। এখানে আমাদের যে এখন আমাদের মেমারি 1 নম্বর ব্লক সভাপতি যে হয়েছে, উনিই কিন্তু এটা আমার হাত রেখে করেছে, মাথায় হাত রেখে এটা করিয়ে দিয়েছে। সেইটা আজকে 10 বছর হচ্ছে। 10 বছর পর এখন যে আমাদের যে সব ব্লক সভাপতি তাকে দিয়েছে, আজ থেকে উদ্বোধন হলো, 4 দিন মেলাটা হবে। এরকম একটা চিন্তা ভাবনা কেন? সেটা চারিদিকে কুরুক্ষেত্র হচ্ছে, কেন কুরুক্ষেত্র হবে? সবাই এক থাকবো আমরা। কিভাবে শুরু হয়েছিল? কীভাবে শুরু? একটা ডিএসটি বাসে মেরে দিয়েছিল। আমি এখানে একটা ফার্ম করছিলাম, ডিএসটি দিয়ে কী হবে, বাপুরে কিছু লোক নিতে এসেছিলো, আমি নিতে দিইনি। দিয়ে আমরা দেখলাম এখানে খানিকটা জায়গা ফাঁকা আছে, এখানে বসি। দিয়ে সবাই মিলে দিয়ে থুয়েই করে, আমাকে হেল্প করে সবাই, হিন্দু মুসলমান সবাই হেল্প। আর বাচ্চা দিতে আছি, চারিদিকে মারধর হচ্ছে, কেন হবে? আমরা সবাই এক মানুষ, তো না আমরা মানুষ, আল্লাহ ভগবান সবাই এক, সবাই এক, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। সেটাই। কতদিন ধরে চলবে? 10 বছর। কি কি আর রেখেছেন পুজোগুলো? পুজো করে কালকে আছে খিচুড়ি আছে, পায়েস আছে, মানুষের হাতে হাতে দেওয়া হবে, বালম বিলি হবে, জিলিপি বিলি হবে। তক্তিপুর, মেমারি থানা। এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? মুসলমান ধর্মটা বেশি। তারপরও এই ধর্মের সবাই হিন্দু মুসলিম সবাই। প্রতি মঙ্গলবারে পুজো হয়, প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি, সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, এই পাড়াতে সবাই দেয়। ওরাও পুজো আজ 5 টাকা 10 টাকা করে বাউনকে দেয়, চেয়ে চিনতে এনে দিই, বাউনও দেয়। ধৈর্য রেখেছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মেহের আলী, এখানকার বাসিন্দা। বাসিন্দা তক্তিপুর, গ্রামের নাম তক্তিপুর।